তোমরা যদি মনে করো যে তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভের মুখে মেজাজ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। ছাত্রদের প্রতিবাদ এবং উত্তেজিত পরিস্থিতিতে উপাচার্যের এই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা এই ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেছে, যা পুরো ক্যাম্পাসে এবং দেশব্যাপী আলোচনার ঝড় তৈরি করেছে। স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে 13 মে রাত 11টার দিকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারা মিছিল নিয়ে গিয়ে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করে। রাত 3টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। সেখানেই কথা বলার সময় মেজাজ হারিয়ে ফেলেন উপাচার্য নিয়াজ আহমেদ। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার বক্তব্যে তাদের পদত্যাগের আহ্বান জানান। উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডার সময় বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, বাংলা একাডেমির সামনে সাম্যকে খুন করার পর খুনিরা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হলো এবং প্রক্টোরিয়াল টিম দোয়েল চত্বরে থাকার পরেও কেনই বা তারা খুনিদের ধরতে পারল না। উত্তেজনার মধ্যে অনেক কথা স্পষ্ট শোনা না গেলেও উপাচার্যের আমাকে মার বেটা মার কথাটি পরিষ্কারভাবেই শোনা গেছে, যা সেই সময়কার পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। তোমরা যদি মনে করো যে তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার। এদিকে সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং উপাচার্য প্রক্টরের পদত্যাগ চেয়ে 14 মে বেলা 11টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রদল। পরিবারের সঙ্গে আলোচনা করে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্যের জানাজা হতে পারে বলে জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এফ রহমান হল শাখার সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহরিয়ার আলম সাম্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।